নবদুর্গার পঞ্চমতম রূপটি হল স্কন্দমাতা। নবরাত্রির পঞ্চম দিনে এই দেবীর পূজা করা হয়। তারকাসুর বধ হেতু যুদ্ধের দেবতা স্কন্দ অর্থাৎ কার্তিকের মাথা হলেন এই দেবী। তিনি অগ্নিমাতা নামেও পরিচিত। তিনি শরণাগতদের মন শুদ্ধি করেন ও মুক্তি দেন সমস্ত বিপদের হাত থেকে। কোনো ভক্ত যদি একাগ্রচিত্তে এই দেবীর উপাসনা করেন তাহলে তার উন্নতি, শক্তি বৃদ্ধি ও ধন প্রাপ্তি ঘটে। সহজতর হয়ে যায় মোক্ষের পথ। চতুর্ভুজা মায়ের কোলে সরানন কার্তিক রূপে অবস্থান করেন দেবসেনাপতি কার্তিক। তাই পৌরাণিক কথানুসারে এই দেবীর আরাধনা করলেই দেবসেনাপতি কার্তিকের উপাসনা করা হয়। দেবী স্কন্দমাতার এই রূপটি হল দুর্গার মায়াময়ী জননী রূপ। এই দেবী সিংহপৃষ্ঠে বসেন এবং যুগ্ম হাতে থাকে পদ্ম ফুল। তো এই দেবীকে আজকে আমি কাগজের দ্বারা বানাবো। তো দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে হলুদ, কমলা আর সাদা কালার মিশিয়ে একটা স্কিন কালার তৈরি করে নিয়ে সেটাকে আমি মায়ের অঙ্গে ব্যবহার করছি। তারপর সেটাকে সাদা দিয়ে আমি শেডিং দিচ্ছি ও তারপর লাল কালার দিয়ে ডিটেলিং করে চোখ মুখ এঁকে তারপর স্কন্দকে আমরাও একইভাবে কালার করে নিচ্ছি। কালার করে নেওয়ার পর দেখো তোমরা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর একইভাবে আমি মা দুর্গার চুল, শাড়ি, জুয়েলারি এগুলো বানিয়ে তারপর সিংহর চুল লাগিয়ে কার্তিককে ধুতি পরিয়ে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। আর তোমরা চাইলে একইভাবে নবদুর্গার এই রূপটিকেও বানিয়ে ফেলতে পারো। তো টাটা। আর ভিডিও ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর তোমাদের কাছের মানুষের কাছে শেয়ারও করতে পারো। আর তোমরা যদি এই ভিডিওর আগের পার্টগুলো এখনও অবধি না দেখে থাকো তো তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্ট চেক করতে পারো বা এমনি চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করতে পারো।